হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা আমার মুখে কত হাসি, মানে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। মানে হাসছি এই কারণে, আমার আজকে একটা বিশাল বড় ভুল হয়ে গেছে। মানে আজকে যে বৃহস্পতিবার, আমার খেয়াল নেই, আমি শুক্রবার মনে করে সকালবেলায় ছেলেকে ঘুম থেকে তুলে স্কুলে নিয়ে চলে গেছিলাম। আবার স্কুলে যখন যাই তখন স্কুলে প্রার্থনা চলছিল, তো ম্যাডামরা সবাই প্রার্থনা করছিল, ওই জন্য আমাকে দেখে কেউ কিছু বলতে পারলো না। প্রার্থনা থেকে এসে আমি বাড়িতে এসে ফোনটাকে রেখে দিয়েছি, আর আমার ফোন তো সাইলেন্ট থাকে। আমাকে ম্যাডাম 7 বার ফোন করেছে, তারপরে আমার বরকে ফোন করেছে। তো আমার বরের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় ব্যালেন্স শেষ হয়ে গেছে বলে সেই নাম্বারটায় ফোন লাগেনি। তো আমার ছেলে তো আবার আমার বোনের নাম্বার জানে না, বলেছিল মাসি আছে, কিন্তু মাসির নাম্বার না জানলে কি করে ফোন করবে। যে 7 বার আমাকে ফোন করেছেন, বুঝতে পারিনি। তারপরে কাজ কাম সেরে যখন ফোনটাকে হাতে নিচ্ছি তখন দেখছি 7টা ফোন। আমি আইডিয়া করেছিলাম যে হয় স্কুল থেকে ফোন করে, এত সকালবেলাতে স্কুল ছাড়া কোথাও ফোন আসবে না। হ্যাঁ, ফোন করে দেখি বলে যে আজকে শুক্রবার না, আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্রিয়াংশুকে নিয়ে যান, ওর আজকে ক্লাস নেই। আমি বললাম ম্যামকে যে আমি ভুলে গেছিলাম, আমার একদম খেয়াল ছিল না। তো এই যে ওকে গিয়ে আবার নিয়ে আসলাম। আর কাঁদবো এই কারণেই বলছিলাম, ওই যে আমার ভলু, কালকে আমি গিয়েছিলাম ঘুরতে। তো ঘুরতে গিয়েছিলাম, দিয়ে কটার সময় বাড়িতে এলাম, তখন বাসছিল প্রায় 6টা, 6:30 হবে, এরকম টাইমে বাড়িতে এলাম। তো বাড়িতে এসে বাড়িতে পা দিতে না দিতে পেছন বাড়ি বর্মা বলছে, তুই বাড়িতে ছিলি না, তোর বাড়ির সব শেষ করে দিয়েছে। আমি বলছি, যা বাবা, আমার তো সব কিছুই মানে ঘরেই ছিল, বাইরেতে কিছুই ছিল না, কে কি শেষ করলো। তারপরে বলছে তোর ভলু সব জামা কাপড় জুতো দুপুরবেলাতে সব নিয়ে চলে গিয়েছে, নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে এসছে। তো বর্মা বয়স্ক মানুষ, আর দুপুরবেলা ধরো সবাই ঘুমাচ্ছিল। তো বর্মা আবার ওকে পারে, তাও বারণ করেছে যে ওসব করিস না। ওকে নিয়ে এসে তালা দেখিয়েছে, যেটা গেটে তালা মারা আছে, ওরা বাড়িতে নেই। তো তাও শুনেনি, সব জামা কাপড়গুলো যে এখানে রাখা ছিল, এই যে এখানটায় রেখে গিয়েছিলাম কাচবো বলে, মানে এখানে কটা ছিল আর ওই কলপারে কটা ছিল জামা কাপড়, আর 2-3টে মেলা ছিল, মানে আমরা স্নান করে মেলে রেখে গিয়েছিলাম। তো সব নিয়ে চলে গিয়েছে, নিয়ে গিয়ে ছিঁড়েছে, বিছনা চাদর ছিঁড়েছে, আর আমার নতুন নাইটি ছিঁড়েছে। দিয়ে বর্মা আবার গিয়ে সেই আমার মাদের বাড়িতে গিয়ে মাকে বলে, তখন মা আবার গিয়ে সব রাস্তা থেকে কুড়িয়ে কুড়িয়ে এই যে এই ব্যাগটার 1 ব্যাগ জামা কাপড় আবার সেই এনে পাশের বাড়িতে দিয়ে গেছে। দিয়ে আমি আবার গিয়ে সন্ধ্যের সময়তে নিয়ে আসলাম। মানে বাড়িতে আমি না থাকলে পরে ওর মাথা খারাপ হয়ে যায়। বাড়িতে যদি কেউ একটা থাকতো তাহলে এই অবস্থাটা করতো না। বাড়িতে কেউ ছিল না, সবাই গিয়েছিলাম ঘুরতে। তো দুপুরবেলাতে করেছে, তার কারণ হচ্ছে দুপুরবেলাতে তো ঘরে ঘুমিয়ে থাকে। তো এসে হয়তো গেট ঠকঠক করেছে, কাউকে পাইনি। দিয়ে দেখো এই জানলা থেকে ওই বাইরে থেকে বের করে নিয়ে গেছে। আর ওইদিকে 2টো ব্ল্যাঙ্কেট রাখা আছে কাচবো বলে, তো ব্ল্যাঙ্কেটগুলোকেও টানছিল। তো আবার মা এসে দেখতে পেয়ে ব্ল্যাঙ্কেটগুলোকে ভেতরে ভরে দিয়েছে ঠেলে দিয়ে, আর ব্ল্যাঙ্কেটগুলো ছিঁড়তে পারিনি। তো রাতেবেলাতে বরকে যখন দেখাচ্ছি, আমার বর হেসে পাগল, বলছে ঠিক করেছে, নিয়ে যাওয়া না ওকে, যেমন ওর রাগে করেছে। মানে নিজের জিনিস ছিঁড়েনি তো তাই ঠিক করেছে, এখন যদি নিজের জিনিস ছিঁড়তো তাহলে দেখতে শুরু করে দিতে একদম, হ্যাঁ কি পুষেছে, ফেলে দিয়ে আসো, অমক তমক 7-17। তো বেচারাকে কালকে খুবই মেরেছি। তো রাত্রে তো খেতে দিচ্ছিলাম না, সেই তো পা হাত পা ধরার মতন অবস্থা। দিয়ে তো যাই হোক একটু দয়া মায়া করে খেতে দিলাম, দিয়ে রাত্রে আর ঢুকতে দিইনি, ওকে সত্যি ঢুকতে দিইনি। তাও বাইরে কি ছিল জানো তো, বাইরে অ্যাসিডের বোতল রাখা ছিল। তো অ্যাসিডের বোতলটাকে অর্ধেকটা অ্যাসিড ফেলেছে, আর অ্যাসিডের বোতল কোথায় নিয়ে চলে গেছে আর ঠিক নেই। তারপরে বাসন মাজা সাবানটা দেখলাম ওই রাস্তায় নিয়ে গিয়ে ফেলে রেখে এসছে। তারপরে স্নান করা মগটাও রাস্তায় ফেলে রেখে এসেছিল, সকালবেলায় কুড়িয়ে নিয়ে আসলাম। আর এই যেখানে একটা ঝুড়ি রাখা ছিল, এই ঝুড়ির মধ্যে তোমার ওই স্নান করার সময় ক্লিপ, তারপরে গার্ডার, তারপরে তোমার কি বলবো, ওই ছোটখাটো জিনিস যেগুলো কলপারের দিকে থাকে সেগুলো ঝুড়ির মধ্যে রাখি, সুবিধা হয়। ওই ঝুড়িটাকে কুচি কুচি করে কেটেছে, কি অবস্থা। এই যে আমাদের ম্যাডাম চা করছে। একবার খেয়েছি সকালে চা, কিন্তু শান্তি করে খেতে পারিনি। মানে চা জিনিসটা শান্তি করে না খেলে একদম ভালো লাগে না। তো ওই যখন খেতে বসলাম চা, তখন বাজছে 6টা, আর আমাকে 6:05 বেরোতে হবে। তো যাই হোক তাড়াহুড়ো করে অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম এসে খাবো, দিয়ে এসে খেতেও ভুলে গেছিলাম। দিয়ে যে এখন ফেলে দিয়েছি চাটা, ঠান্ডা চা ভালো লাগে না। মানে আমি এমনিতে ঠান্ডা চা খাই, কিন্তু অতটা ঠান্ডা খাই না, হালকা ঠান্ডা খাই।
তো ফেলে দিলাম। এখন ম্যাডাম আমাদের আবার চা করছে, চা খাবো। দুধ চা করলে তো পারতি। আজকে সকালবেলাতে কেমন ঘোরা হলো পূজা? হেব্বি। অন্যদিন তো ঘুম থেকে উঠেই না, আজকে স্কুল আছে বলে যাই ঘুমিয়ে গেছে, মানে ঘুম থেকে উঠে পড়েছে। অন্যদিন ওর 11টাও বেজে যায় কোনো কোনো দিন ঘুম থেকে উঠতে। ওর দিদি ভাই পড়াতে আসবে, মানে দিদি ভাই যতক্ষণ না আসবে ততক্ষণ উঠবে না, কেউ তুলতেও পারবে না। দিদি ভাই এসে ঘরে বসে থাকবে, ও উঠবে, ব্রাশ করবে, জল খাবে, খাবার খাবে, বই খাতা নিবে, তারপরে টুকটুক টুকটুক করে পড়তে বসবে। মানে দিদি ভাইকে আধ ঘন্টা বসিয়ে রাখবে, আধ ঘন্টার মধ্যে সব কাজ কাম সারবে, সেরে গিয়ে তারপরে পড়তে বসবে। এত ল্যাচরা। এই যে আমার বাবু সোনা, এই যে সারা রাত্রির মনে হয় ঘুমাতে পারেনি, বাড়ির বাইরে ছিল। ভাই ভাই করবি না, ভাই ভাই করবি না, ভাইকেও মেরে তাড়াবো, ভাই দাদাকেও মেরে তাড়াবো বাড়ি থেকে। শুধু লুস্কান আর লুস্কান। ওকে বের কর বাড়ি থেকে, ওকে রাখা হবে না বাড়িতে। বদমাস, সারা রাত্রির ঘুমাতে পারেনি, আরাম করে এসে সকালবেলাতে ঘুম পাচ্ছে। তো কালকে দেখো কি কি ছিঁড়েছে তোমাদেরকে দেখাই। এই যে আমার নতুন নাইটি, নতুন নাইটিটাকে কি করে ছিঁড়েছে। এই নাইটিটা আমি পয়লা বৈশাখে নিলাম, 1 মাসও পরিনি আমি। তো দেখো একটা মাসও হয়নি, নাইটিটাকে ছিঁড়েছে কিছু কিছু করে। এই যে এটা বিছানার চাদর, বিছানার চাদরটাও দেখো কি করে ছিঁড়েছে। এই যে এখানটা ছিঁড়েছে, আর এই জায়গাটা তো একেবারে এই যে কি বদ তাহলে ভাবছো। আর কিছু ছিঁড়েনি। আর এই যে এখানে কত, এই যে এত জামা কাপড় সব নিয়ে গেছিল। মানে আমি এখানে রেখে গিয়েছিলাম, কিছুটা কিছুটা কলপারে ছিল আর কিছুটা মেলা ছিল। এই যে প্যান্ট ট্যান্ট গুলো দৌড়তে মেলা ছিল, স্নান করে গিয়েছিল, তো সবকে কুচি কুচি করে ছিঁড়েছে। তো ওই যে গেট খোলা পাইনি সেই কারণে। তো কালকে আমার বড় আমাকে বলছে, মানে পরশুদিন রাত্রেবেলাতে বাড়িতে এসছে, বৃষ্টি পড়ছিল, মানে বাবু সন্ধ্যে সময় বেরিয়ে যাবে, মানে সারাদিন ঘরে ঘুমাবে, সন্ধ্যের সময় বেরিয়ে যাবে, সন্ধ্যের সময় বেরিয়ে গিয়ে রাত্রি 10টা সাড়ে 10টার দিকে বাড়ি আসবে, দিয়ে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে ওই যে ওখানে খেতে দেবো, দিয়ে দৌড় মেরে পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে আর বাড়ি আসবে না, জানে যে ধরে ফেলবো ওকে, আমি ধরে ঘরে ঢুকিয়ে দেবো। আর ওকে যদি ঘরে না ঢুকাই তাহলে যে কত রাত্রে বাড়ি আসবে তার ঠিক নেই। দিয়ে কটা বাজে তখন, রাত্রি 11:30 বাজছে পরশুদিন, দেখছি তাড়াতাড়ি চলে এসছে। আমার বর বলছে কি যে বাবা ভলু এলে তো তুমি দিব্যি তাড়াতাড়ি গিয়ে একদম গেট খুলো, মানে আমি শুয়ে পড়েছি, 11:30টার সময় এসছে, বৃষ্টি পড়ছিল তাই বাবু চলে এসছে, বৃষ্টি না পড়লে তো আসতো না। আমার বর বলছে ভলু এসছে বলে তাড়াতাড়ি করে গেট খুলছে, বাবা ভলুকে কত ভালোবাসো, আর আমি এলে আমাকে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয়, তখন তো যাও না গেট খুলতে। তো আমি কেন গেট খুলতে যাই, তো তার প্রমাণ হচ্ছে এই যে এটা। আমি বরকে কালকে বললাম, তুই বলছিলা না তো যে ভলু এলে ভলুকে কেন গেট খুলে দাও, আমাকে কেন দাও না, তো এই কারণে আমি ভলুকে তাড়াতাড়ি গেট খুলে দিই। তো বলছে ঠিক আছে, আমিও বাড়িতে এসে অত্যাচার শুরু করে দেবো, গেট যদি তাড়াতাড়ি না খুলো। ঠিক আছে, করবা, কোনো ব্যাপার না। তো নাইটিটা মনে হয় না আর পরা যাবে, যেভাবে ছিঁড়েছে। তবে জানো তো নাইটিটা আমার খুব পছন্দের নাইটি ছিল, মানে আমি দেখ কি করেছে, এই সেলাই করে পরা যাবে। তো যাই হোক, এগুলো এখন সব কাচতে হবে, পুকুরে যাবো কাচতে। আজকেও কি বৃষ্টি হবে নাকি, মেঘটা কি গুড়গুড় করছে, সকাল থেকে মেঘ করছে, এখন আবার দেখছি মেঘটা গুড়গুড় করছে। যাই হোক, কালকের দিনটা ভালো ছিল, বৃষ্টি টিষ্টি হয়নি বলে ভালোভাবে ঘুরে আসতে পারলাম। তো আজকে আবার বেশ গুড়গুড় করছে মেঘটা। যা হওয়ার বাবা, রাত্রে হোস, দিনে কিছু হোস না। দিনে ঝড় বৃষ্টি হওয়া মানে কঠিন শাস্তির ব্যাপার, রাত্রে হলে ভালো, ঘুমটা দারুণ হয়। তবে পরশুদিন রাত্রিরে যখন ঝড় বৃষ্টি এসেছিল ঘুমই হয়নি, কি অবস্থা। তবে গাছের লিচু আমগুলোর ভালো হয়েছে জল পেয়ে, যা রোদ গেল, কত পাতা পড়ে আছে চারিদিকে। আগে আমরা বস্তাতে পাতা কুড়িয়ে নিয়ে যেতাম, দিয়ে রান্না করতাম। অবশ্য
আমাদের বাড়িতে যে পাতাতে রান্না হতো এমনটা না, মানে সবারই দেখে দেখে আমারও খুব ইচ্ছে করতো, আমি আসতাম। মা কি বকতো, মারতো, কে যেতে বলেছে না বলেছে এসব এসব বলতো। তো শখ, ওই যে শখের দাম লাখ টাকা, সবাই আসতো, ওদের দেখা দেখি আমিও চলে আসতাম। আমি ছোটোবেলাতে না একটু অন্য টাইপের ছিলাম, বংশের বাইরে বলতে পারো, মানে আমার মতন আমাদের বংশে কেউ ছিল না। তো আমার এখন যে ভাইজিগুলো হয়েছে, মানে একটা তো বিয়ে হয়ে গেছে আর একটা পিচকি 4 বছরের, তো সবাই বলবে নাকি ওরা আমার মতন হয়েছে। মানে এখনকার যুগে ছেলে মেয়ে তো বুঝতেই পারছো, চঞ্চল দুষ্টু খুব, মানে মুখের কথা। আমাদের সময় ছিল কি যে বড়রা কেউ একটা কথা বললে তার মুখের উপরে কথা বলতে আমরা ভয় পেতাম। এখনকার দিনের বাচ্চাদের ওইসব নেই, মানে একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দিবে। অবশ্য ছোট বলে এগুলো করে, বড় হলে বুদ্ধিজ্ঞান হলে আর করবে না। তো আমাদের মধ্যে সেই বয়সেও ভয় ছিল, এখনকার দিনে বাচ্চাদের সেই ভয়টা নেই। তো সবাই বলবে ওরা নাকি ঠিক আমার মতন হয়েছে। তো আমি আবার বৌদিদেরকে বলি যে তোমার মেয়েরা আমার মতন কোন দিক দিয়ে হয়েছে, আমি তো এরকম ছিলাম না। তো বলবে যে রাগ একটুতে, তুই যেমন রেগে যেতি এখনো যেমন একটুতে রেগে যাস, ওরাও তেমন রেগে যায়, তুই যেমন চিৎকার করিস রেগে গেলে ওরাও চিৎকার করে, এরকম। আমি বলি হ্যাঁ এইটুকু ঠিক আছে যে আমি যেমন রেগে যাই, আমি যেমন চিৎকার করি, মানে রেগে গেলে মাথা ঠিক থাকে না, যা ইচ্ছে তাই বলে দিই, ওরাও ঠিক আছে ওরকম। কিন্তু তোমার মেয়ে যেরকম ভাবে, মানে আমার ভাইয়ের মেয়েটা যেভাবে, মানে কি বলবো, ছোট বাচ্চা না, মানে যাতা বলে দেয়। তাই বলি ওরকম তো আমি বলতাম না, আমাদের মধ্যে ভয় ছিল। তো যাই হোক, ছেলের আজকে টাইম কাটছে না গো, বেচারা সকালবেলায় ঘুম থেকে তুলে দিয়েছি, দিয়ে এখন ঘরের মধ্যে একা একা খেলছে। বন্ধু বান্ধব গুলো এখনো ঘুম থেকে উঠেনি। এই যে বাইরে যে খেলতে যাবে, কার সাথে খেলতে যাবে, বাইরে খেলার মতন কেউ নেই, সব বন্ধুরা ঘুমাচ্ছে, নইলে কেউ প্রাইভেট গেছে। প্রাইভেট কেউ যাবে না, তার কারণ এখন স্কুল চলছে তো সকালে, সব এখন বিকেলে পড়ছে। তো বিকেলবেলায় পড়াতে আসে বলে বেচারা খেলতে যেতে পারে না, সকালবেলা একটু খেলতে যাবে যাবে করছে। তো কেউ এখনো ঘুম থেকে উঠেনি। আর আজকের ওয়েদারটা যাই হোক একটু ভালো আছে, দুপুরবেলায় খেললে একটু খেলতে পারবে। তো ওর খেলার জিনিস দেখবা, মানে ওই যে ওপরে ওখানটাতে সব আছে, ওর গাড়ি আছে, তারপরে ব্যাট আছে, সব আছে। ও গাড়ি ব্যাট ওইসব নিয়ে খেলবে না, ওর খেলার জিনিস হচ্ছে, দেখাই দে না, দেখি 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 না, চাবি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পেয়েছি, দেখি দেখি বাবাই দে, দেখি না তুই কি, আচ্ছা দেখা। ও ব্রাশ নিয়ে খেলে, দুটো ব্রাশকে নিবে, দে ব্রাশে যুদ্ধ, নিজে নিজে কি যে বলে আর কি যে খেলে ভগবান সে জানে আর ওই জানে। আর ও এইটুকু বয়সে যেভাবে হিন্দি কথা বলে, আমরা ওইটুকু বয়সে হিন্দির হওয়া জানতাম না। খুব সুন্দর হিন্দি বলে, আর কি স্পিডে হিন্দি বলে গো, সারাদিন ওই টিভি দেখতো, টিভি দেখে দেখে ওইসব শিখে গেছে হিন্দি কথা বলা। তো ও আবার টিভিতে ওই যে গেমিং খেলাগুলো হয় হিন্দি, ওই গেমিং খেলাগুলো দেখবে, যে গাড়ির নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, জলে পড়ে যাচ্ছে, ব্রিজ থেকে পড়ে যাচ্ছে, ওইগুলো দেখে। ওই কার্টুনগুলো কি বলে রে বাবাই? হ্যাঁ, ফ্লাইং কিং। আচ্ছা ফ্লাইং কিং কি যে সব, ওটা আবার কি? ওই যাই হলো, আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। যাই হোক ওইসব কার্টুন দেখে। তো একটা জিনিস হয়েছে কি, আমার টিভিটা খারাপ হয়ে গেছে। টিভি খারাপ হয়নি, টিভির কর্ডটা ছিঁড়ে গেছে। তো আমি কর্ডটা ঠিক করি না, কারণ সারাদিন টিভি দেখে, সারাদিন, মানে বাড়িতে যেটুকু টাইম থাকবে শুধু টিভি টিভি। দুপুরবেলাতে এই ঘরে যা গরম, মানে 5 মিনিট বসা যায় না, আর ওই গরমের মধ্যে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখবে। ওর জন্য আমি কর্ডটা ঠিক করিনি। কর্ডটা ঠিক করলে পরে টিভি চলতে লাগবে, টিভি চললে সারাদিন বসে বসে টিভি দেখবে। ও আমি মিথ্যে করে বলেছি যে আমার টিভি খারাপ হয়ে গিয়েছে। তো ওর বাবা খালি বলবে, বাবা টিভি খারাপ হয়ে গেছে, টিভিটা ঠিক করো, টিভিটা ঠিক করো। তা আমি বলি না, টিভি ঠিক করবে না। টিভি ঠিক করলে পরে সারাদিন বসে বসে টিভি দেখবে। আর ফোন তো আমি দিই না, আমার ফোন একেবারে ওকে দিই না, ফোন আমি লক করে রেখে দিয়েছি। তো ওর বাবা যখন থাকে তখন শুধুমাত্র ওর বাবার ফোনটা দেখে, আর মাঝে মাঝে ওর মাসির ফোনটা নেয়। তা আমার ফোনটা নেওয়ার সাহস পায় না, তাও বলি যে একটুখানি দিবি, ওই খেতে বসে যেটুকু দেখে সেইটুকুই। তো যাই হোক, খিদে পেয়েছে একটু, খেয়ে নিই। খেয়ে দিয়ে যে বাইরে কটা বাসন আছে মাজবো, আর এখানে কটা জামা কাপড় আছে কাচবো, কেচে স্নান করে রান্না করব। তো আজকে সবজিপাতি এসছে বাইরে থেকে, মানে বোন দিদার বাড়ি গেছিলো ভোট দিতে, ওখান থেকে দিদার গাছের ছুটি নিয়ে এসছে। আর কালকে জামাইবাবু দিয়ে গেছে তোমার মিষ্টি কুমড়োর ডোগা। তো দুটোই আমার ফেভারিট জিনিস। তো ভাবছি মিষ্টি কুমড়োর ডোগাটা আজকে রান্না করব।
আর ছুটির দেখি কিছু করলে করতে পারি। ছুটি তো খেতে আমার খুবই ভালো লাগে, তো ছুটির হয় চচ্চড়ি করবো। চলো টাটা, কাজ কাম সেরে রান্না বান্না করে নিই। বাগানে গাছের লিচুগুলো সব পেরে নিচ্ছে। লিচুগুলো ঠিক মতন পাকতেও দিল না। এই টক লিচু কে খাবে বলো তো? সব পেরে নিয়ে চলে যাচ্ছে। হিংসাতে পারছে, মানে পাড়ার ছেলে পেলে সব গিয়ে পেরে পেরে খেয়ে নিচ্ছে, তো তাই পেরে নিচ্ছে যে ওই পাড়ার ছেলে পেলে খাওয়ার থেকে ওই নিয়ে গিয়ে বিক্রি করে দিগা, যা দুটো পয়সা হয় হবে, এইভাবে সব পেরে নিচ্ছে। কারণ আমার কি, আমি তো কোনোদিন পাততেও যাইনি, খেতেও যাইনি। তো রান্না বান্না করলাম, ছুটি চচ্চড়ি, আম দিয়ে টক ডাল আর পটল ভাজা। আর কালকে ধাবা থেকে আসার সময় পনির নিয়ে এসেছিলাম, দিয়ে রাত্রে পনিরটা খাইনি, মানে রাত্রে সেদ্ধ ভাত করেছিলাম। মানে দিনের বেলায় অনেক রিচ খাবার খাওয়া হয়েছিল, তো সেই কারণে রাত্রিবেলায় সেদ্ধ সেদ্ধ ভাত করে খেয়েছে। পনিরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওই পনিরটা গরম করলাম আর এই ডাল তরকারি দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম। করে একটা ভিডিও এডিট করছিলাম, তো ওরে বাবা এত ঘুম পেলো কি বলবো, মানে সেই ভোরবেলাতে উঠেছি তো, দিয়ে ঘুম চলে এসছে। তো ভাবলাম ঘুমালে হবে না, একটা ফানি ভিডিও বানাবো। তো আমার পার্টনারই নাই বাড়িতে, মানে আমি যাকে নিয়ে ফানি ভিডিওটা বানাবো সে কোথায় চলে গেছে। কত ডাকলাম, এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নাই। সবাই আছে, উনিই নাই। উনি যতক্ষণ না আসে ততক্ষণ আমাকে বসে থাকতে হবে, কারণ উনি না ছাড়া তো আমার ভিডিওটা করা হবে না। তো সেই কারণে দেখো ছাদে এলাম, যেহেতু ছাদে ভিডিওটা করব। তো রাস্তাতে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু ওকেই দেখতে পাচ্ছি না। যাই হোক, আসুক, ওয়েট করি কতক্ষণে আসছে না আসছে। মাঠ থেকে ঘুরে এলাম, বাড়িতে এসে দেখছি কত সুন্দর মুড়ি মাখানো হয়েছে, চা করা হয়েছে। এটা একমাত্র আমাদের বাড়ি ম্যাডাম থাকলেই সম্ভব হয় সন্ধ্যের সময় চাটা। আজকে চায়ের সঙ্গে দেখছি টাও দিয়েছে। তো ওর মুড়ি দেখো আর আমার মুড়ি দেখো, আমাকে কতটুকু বাটিতে দিয়েছে আর ও কত বড় গামলায় নিয়েছে। আমি একটা কতটুকু বাটি নিয়ে আসবো, সে এক বাটিই হবে। মোটেও না, মেপে দেখ, মেপে দেখ, দেখ আমার বাটিটার সাইজ দেখ আর তোর গামলাটার সাইজ দেখ। না আমি তো ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তুই তো অনেকক্ষণ ধরে খাচ্ছিলি কি না? তাহলে অনেকটা কমে গেছে। হ্যাঁ, তাহলে এখনো কমে গিয়েও আমার থেকে তোর বেশি, আমার কম। আমি এক গামলা গেলাম তো ওইটুকু বাটি লাগবে। আমি চায়ের কাপটাও বলে দিয়েছি। আসলে আমি খেতামও না, তুই তো জানিস আমি মুড়ি খেতে অতটা ভালোবাসি না। আমি তো আর রাড়ি না, যারা রাড়ের লোক তারা মুড়ি খায় বেশি। সকালে মুড়ি খাই, সন্ধ্যায় মুড়ি খাই, মুড়ি না খেলে পেটই ভরে না। যাই হোক, সেই যেদিন মুড়ি মাখিয়েছিলাম সেদিন এক বাটি মুড়ি খেয়েছিলাম, এক বাটিও না, একটুখানি খেয়েছিলাম। আর আজকে এই যে মুড়ি নিয়ে বসেছি। তো আজকে খিদেটা সেরকম নেই, তার কারণ দুপুরবেলাতে আজকে পেট ভরে ভাত খেয়েছি পনিরের তরকারি দিয়ে আর ডাল দিয়ে। তো যাই হোক, মেখেছে যখন খেয়ে নিই, নষ্ট করে তো লাভ নেই। আর আমার ভুলুয়া কই? আমার ভুলুয়া ওই যে ঘরে চেয়ারে শুয়ে আছে। আর এই যে আমার পচিমণিও আছে। তো যাই হোক, এটা এখন খেয়ে নিই, তারপরে রাত্রে রান্না বান্না করতে হবে। কত মানুষ বেরিয়েছে আজকে। এদিকে কাদের বাড়ি ছিল কীর্তন? কাদের বাড়ি? ও কীর্তন, তুই যাবি নাকি? যা কীর্তনে যা, ঘুরা একটু, যা যা একটু ঠাকুরের নাম করাই। मैं हारी नहीं हूँ ना, मैं हारूंगी। কীর্তন এলো, কীর্তন দেখতে গেলি না একটু? পাপিষ্টি মানুষ, বাড়ির পাশ দিয়ে কীর্তন গেল, ঠাকুরের নাম গেল, যাই গিয়ে একটু দেখি, একটু প্রণাম করি, এসব না। 24 ঘন্টা খালি ফোন ফোন ফোন। ফোনে কি হবে? ফোনে কি তোর পাপ উদ্ধার করবে? মানুষগুলো জন্মগ্রহণ করেছে সেটা ভগবানের নাম কর। আমি যেমন ভগবানের নাম করি সবসময়। তো এখন যে কীর্তনটা গেল না, এই কীর্তনটা কত বছর ধরে হচ্ছে জানি না, আমরা জন্মগ্রহণ করে থেকেই দেখছি। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও বেরোতাম নগরের সাথে, রাত্রি 10টা 11টা, বৈশাখ মাসের শেষের দিকে তো 12টাও বেজে যেত, মানে শেষের দিকে অনেক মানুষ বাড়িতে কীর্তন দিত। তো বাবা গিয়ে দেখতাম মন্দিরে দাঁড়িয়ে আছে, দিয়ে মন্দিরে আসতাম, মন্দির থেকে তারপরে বাড়ি যেতাম। তো ছোটবেলার কথা একটু মনে পড়লো, ইচ্ছে করছিল যেতে, কিন্তু
গেলাম না। ভালো লাগে তো, রাতের বেলাতে একটু ভিডিও করছিলাম তো সেই কারণে বড় বড় ঝুমকোগুলো পরলাম। আর আবার ঝুমকো পরতে না খুব ভালো লাগে, মানে যত রকমের কানের আছে তার থেকে ঝুমকো আমার সব থেকে প্রিয়। তো এই ঝুমকোটা অবশ্য আমার না, ম্যাডামের প্ল্যাটিনা না রে। মুখখানে এরকম বীজকালি গেল, বললাম আমি কোথায় বিচকাল এমনি করলি কেন? বাবা আমি তোর কথা শুনিনি। আমি কি বললাম, তুই শুনিস নি? না আমি শুনিনি, আমি তোর কথা বিচকাই না, মুখ বিচকাইও নি, মুখ একটা কথা বলবি না। বীজকালি তো এমনি করলে, আমি তো জিজ্ঞেস করলাম প্ল্যাটিনা কানেরটা বললাম আমি। এমনি করলি কেন? কোথায় আমি বললাম? আমার ভিডিও আছে কিন্তু রেকর্ডিং, দেখি দেবো। দেখ ভালো করে কি করছিস? ওষুধ আনতে গেলি না? সোমবার যাবো। ফোন করেছিল কে? ডাক্তার। কি? ডাক্তার ফোন করেনি, ডাক্তারের দোকানদার ফোন করেছিল। সোমবার যাবো। আমি আর দেখাবো না, দেখি কি করবো। আমার তো ভালোই হয়ে গেছে, এই তোকে আরো পয়সা খরচা কে করবে? যুগ যুগ জিও ডাক্তার বাবু, তুমি আরো 100 বছর বাঁচো। 100 বছর বেঁচে আমাদের মতন পেশেন্টদেরকে 500 টাকা সুস্থ করে দাও। আমি তো ভেবেছিলাম 5-6 হাজার টাকা খরচা হবে, তখন 500 টাকাতেই ঠিক হয়ে গেছে সব। খালি কালো দাগটা আছে, পুড়ে যাওয়া দাগটা, আশা করি এটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।